তল্লাশি। হাওড়ার বাঁকড়ার রসিকলে তল্লাশিতে এসটিএফ। কাজী এহসানুল্লাহ তাকে সঙ্গে নিয়ে এসটিএফ এর এই তল্লাশি। এহসান কয়েকদিন আগেই আল কায়দা জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। সেই এহসানুল্লাহকে সঙ্গে নিয়েই বাড়িতে তল্লাশি এসটিএফ এর। সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এই তল্লাশি এলাকার মানুষ, তার পরিবারের সদস্যরা, তারা কি বলছেন? দেখো, পরিবারের সদস্য বলতে তার কেউ নেই। তারা কিন্তু এখানে ভাড়া থাকতো এবং শিক্ষক হিসাবে তারা এখানে এসেছিল। কাজী হাসান উল্লাহ এবং এর কয়েক মাস আগেকার ঘটনা, অর্থাৎ এই যে আল কায়দার সন্দেহভাজন জঙ্গি, এদের যে গ্যাংয়ের যে লিডার ছিল, তাকেই কিন্তু বাঁকড়া থেকে আটক করে বা গ্রেপ্তার করে নিয়ে গেছিল এসটিএফ। সে ছিল মাদ্রাসার শিক্ষক এবং তার পরিচিত বেশ কয়েকজন শিক্ষককে নিয়ে তিনি কিন্তু এই বাঁকড়া এলাকায় আস্তানা করেছিল এবং এই শাসন থেকে 17 তারিখ আব্দুর রকিব সরকার এবং কাজী হাসান উল্লাহ এই দুজনকে আটক করে পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আল কায়দার জঙ্গি হিসাবে এই এলাকায় কাজ করার। তাদেরকে আজকে এই যে হাসান উল্লাহ, সে কিন্তু দীর্ঘদিন বাঁকড়ার বাসিন্দা ছিল। বাঁকড়ার রসিকলে সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং শিক্ষকতা করতেন, যেখানে বয়স্ক শিক্ষকতা করতেন। বয়স্করা যারা পড়াশোনা করতে চাইতেন তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে পড়াতেন, বাচ্চাদের বাড়িতে এসে পড়াতেন এবং একই সঙ্গে এর পাশাপাশি গাড়ি বিক্রির একটি ব্যবসা করতো। অর্থাৎ এটাই কিন্তু সাধারণ মানুষজন জানতো। নতুন নতুন গাড়ি আসতো, আবার নতুন নতুন গাড়ি সেখান থেকে দুদিন পর চলে যেত তার কাছ থেকে। ফলে তাদের দাবি ছিল যে তারা গাড়ি কিনে অন্যত্র গাড়ি বিক্রি করা, তারা ব্যবসা করতো এবং একই সঙ্গে বিনা পয়সায় শিক্ষকতা করতেন এই বাঁকড়া, রসিকল, নয়াবাজ এই এলাকাগুলিতে। ফলে এসটিএফ এদেরকে গ্রেপ্তার করার পর আজকে অর্থাৎ আলী হাসান এবং দুজনকে, আব্দুর রহমানকে নিয়ে তারা কিন্তু বাঁকড়া, নয়াবাজ, রসিকল বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছিল। যারা যে বাড়িগুলিতে থাকতো সেই ঘরগুলিকে তল্লাশি করে সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করে আজ নিয়ে গেছে এবং এই ঘরগুলিকে কিন্তু সিল করে দিয়ে গেছে। ধন্যবাদ।